বাংলাদেশের জালাল ইউনিস হাস্যকর একটি কথা বলেছেন। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে মে মাসের পর থেকে আর খেলতে দেওয়া হবে না। মে মাসের 1 তারিখে লাস্ট খেলবে, তারপর তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বাংলাদেশের হয়ে খেলার জন্য না, মানে জিম্বাবুয়ে সিরিজে কিন্তু মুস্তাফিজুর রহমানকে খেলানো হবে না, তাকে রেস্ট দেওয়া হবে, তারে পুরোপুরি বিশ্রাম দেওয়া হবে। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে টি-20 ওয়ার্ল্ড কাপে একবারে খেলবে। আর চেন্নাইতে এখানে কি আইপিএল খেললে কী হবে, আইপিএল খেললে তার সে রেস্ট পাবে না, টানা তাকে খেলানো হবে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে সেক্ষেত্রে খেলতে পারবে না বা হয়তো চোট পেয়ে যেতে পারে। আর চেন্নাই পুরোটা পুষিয়ে নিতে চাইবে তার কাছ থেকে, তার সেরাটা বের করে নিতে চাইবে। আর মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে কিছু শেখার কিছু নেই, তার থেকে আইপিএল শিখবে। মানে এরকম কিছু হাস্যকর কথাও বলেছে জালাল ইউনুস। এবং যেখানে মানে অন্যান্য দেশের প্লেয়াররা এখানে খেলে যাচ্ছে, খেলে অভিজ্ঞতা পাচ্ছে, সুবিধা পাচ্ছে। আর মুস্তাফিজুর রহমান ভালো করছিল, ভালো করতে করতে তাকে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে আইপিএলে সব ম্যাচে খেলতে দেবে না বলে। এর জন্যই বাংলাদেশের প্লেয়ার কিনতে চায় না। আর শরীফুল ইসলাম যে প্লেয়ার, বাঁহাতি প্লেয়ার বাংলাদেশের, সেই বাঁহাতি প্লেয়ারকে নিতে চেয়েছিল কিন্তু লখনৌ সুপার জায়ান্টস তাকে নিতে চেয়েছিল। তাসকিন আহমেদকে নিতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব, এরা নিতে চেয়েছিল কিন্তু নেবে কী করে, ছাড়াইনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এর জন্য যায়নি। মানে এইভাবে চলতে থাকলে বাংলাদেশের কোনো প্লেয়ারই তো আইপিএলে সেভাবে খেলতে পারবে না। একমাত্র কলকাতার হয়ে যখন সাকিব খেলতো, সাকিবকে দেখলাম পুরোপুরি ছেড়ে দিত, তখনই দেখতাম, তখন ঝামেলা করতো না, এখন ইচ্ছা করে ঝামেলা করে। আর লিটন দাসের ব্যাপারটা, লিটন দাসকে ছাড়েনি, ওরা তো বসিয়ে রাখবে, ওই জন্য ছাড়বো না। তারপর পরে যখন ছাড়লো তখন তো বসিয়ে রাখবে, তখন দরকার নেই তো। আমার এখন দরকার, আমি যদি এখন না পাই পরে দিয়ে কিছু হবে না। এখন আমার দরকার, এখনই আমার চাই। আমার যখন দরকার তখন আমি পেলাম না, পরে আমি কি করতে নেব? ওইগুলো কিছু আসে হাস্যকর লাগে, যখন দরকার তখন পাওয়া যায় না, এটাই হলো ব্যাপার। জালাল ইউনিস এটাই আর কি বলেছেন মুস্তাফিজুর রহমান সম্পর্কে। আর মুস্তাফিজুর রহমান মানে চেন্নাই কোনো রেস্টই দেবে না, তাকে টানা খেলাবে, এই জন্যই সে যাতে রেস্ট পায়, এই জন্য টি-20 বিশ্বকাপে তাকে বসিয়ে রাখবে, তারপরে টি-20 বিশ্বকাপে একবারে খেলবে, এটা নাকি ভালো হবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারে যে আইপিএল খেললে চোট পাওয়ার সম্ভাবনা থাকে, আইপিএল খেললেও চোট পাওয়ার সম্ভাবনা থাকে। এবার সেইভাবে সে মানে টেক কেয়ার করে রাখতে হবে, তাকে দেখাশোনা করে, বা সে যাতে চোট না পায় সেইভাবে। এবং এত ভয় বাংলাদেশের বোলার যে মুস্তাফিজুর রহমান, একটা বোলার চোট পেয়ে গেলে ওরা খেলতেই পারবে না। আর একটা বোলার খেললেও এমনিতে বাংলাদেশ আমার মনে হয় না কাপ পাবে বলে। টিমের যে অবস্থা, ওই একটা বোলারের জন্য কিছুই যায় আসে না। যেখানে ভারতের একমাত্র জাসপ্রীত বুমরা ভালো বোলার, আর কোনো ভালো বোলার নেই। তাও ভারত একটু টেনশানে আছে ঠিকই, কিন্তু তাও বোধহয় এত টেনশন নেই। একটা চোট পেয়ে, স্বামীর মতো প্লেয়ার নেই, চোট পেয়ে গেছে, নেই, তাতে কী হচ্ছে, অন্য প্লেয়ার দিয়ে কাজ চালানো যাবে। এরকম ইন্ডিয়া এরকম কাজ চালিয়েছে 2022 সালে। ভুবনেশ্বর কুমার বল করেছিল, তার সাথে আকাশদীপ সিং তরুণ পেসার সুযোগ দিয়ে খেলানো হচ্ছিল। বাংলাদেশে একটা কাজ করতে পারে যে তাসকিন আহমেদ তো রয়েছে, শরীফুল ইসলাম রয়েছে, মুস্তাফিজুর রহমান কথার কথা চোট পেয়ে গেল, অন্য ওদের যে বোলার রয়েছে হাসান মাহমুদ, এদেরকে যদি মানে খেলানো যায়, এদেরকে বলে দেয় ক্যাপ্টেন যে এইভাবে বল করো বা ভালো করে খেলো, তাহলে কিন্তু অসুবিধাটা হয় না। বাংলাদেশের আগে ফিল্ডিংটা ভালো করতে হবে। বাংলাদেশের ফিল্ডিং হয় অতি নিম্নমানের, সব থেকে বাজে ফিল্ডিং হয় বাংলাদেশের। ফিল্ডিংটা ভালো করতে হবে, তাহলে আমার মনে হয় তাহলে মনে হয় ভালো হবে আর কি। তাই কিছু এগুলো কথা বলে হাসি পায়, যে মুস্তাফিজুর রহমানের শেখার কিছু নাই আইপিএল থেকে, এইটাই যে হাসি পায় শুনে। তবে এইবার ভালো করছে ঠিকই, কিন্তু 2016 সালে যখন 2016 সালে প্রথম খেলেছিল মুস্তাফিজুর রহমান আইপিএলে হায়দ্রাবাদের হয়ে, সেইবার যেন মার অনেক কম খেয়েছিল এইবারের থেকে। এবার একটু মার বেশি খাচ্ছে, উইকেটও বেশি নিচ্ছে। ওইবার উইকেট বোধহয় 16টা ম্যাচে 17টা উইকেট নিয়েছিল, ইকোনমি 6.49 ছিল। দারুণ বল করেছিল সেইবার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।